এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের বারটা সোমবার, আজকে তারিখটা হলো ফেব্রুয়ারির, আজ হচ্ছে 9 তারিখ। ঘুম থেকে ওঠার পর তারপরে আমার সঙ্গে আমি আমার ওই ক্যামেরাটাকে অন করলাম। এদিকে আমি নুড়িটা ধুয়ে নিচ্ছি, বালতিতে জল নিয়ে নুড়িটা ধুয়ে এবার যাব সোজা ঘরটা মুছতে। ঘরটা কিন্তু আগেই ছাড় দিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না আজ। আর ওই যে বক্সটা দেখলে ওখানে আসার সময়, কালকে বাবার বাড়ির থেকে আসার সময় ছেলের জন্য একটা বাড়ি পড়া জুতোও নিয়ে এসেছি। কারণ ওই জুতোটা না সেদিন ঘুরটি উড়াতে গিয়েছিল, ঘুরটির ওই মাঞ্চার সুতাটা লেগে ওই জুতোটা কেটে গেছিলো, ফিতাটা। সমস্ত আশেপাশে কাজ সেরে স্নান করে পুজো এবার দিতে বসলাম। পুজো শেষ করেই চলে এলাম সোজা রান্নাঘরে। রান্নার বালতিতে জল নিয়ে এলাম। এবার এই যে হাঁড়িতেই আজকে চালটা ধুয়ে এখন আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেব। আর আজকে ভাবছি ফ্রিজে তো মাছ আছে, ট্যাংরা মাছটা, তো সেই মাছটা সেদিন আর রান্না করা হয়নি, সেই মাছটাও আছে। তো আজকে ভাবছি সেই মাছটাই করব। কিন্তু রবিবারে যেহেতু সবজি বাজার করা হয়নি, সবজিগুলো সমস্ত ওই একটা দুটো করে আছে। আর আমিও তোমাদের দাদাভাইকে বলবো ভুলে গেছিলাম। তো যা ছিল সেটা দিয়েই করলাম, আলু করলা ভাজলাম। আর আজকে এই প্রথম আমি সাজনা দিয়ে ট্যাংরা মাছের তরকারি করলাম। তো চলো, ওই যে বললাম সবজিগুলো সব ভরা ভরা ছিল, তো যা ছিল সেটা দিয়েই আজকে কাজ চালিয়ে দিলাম। ছেলের জন্য এদিকে ভাতটা বেড়ে রাখছি যাতে ঠান্ডা হয়ে যায়। এদিকে ছেলেকে আজকে টিফিনে পরোটা দেবো, আর বরমশাইয়ের জন্য একটা রুটি একটু করে দিলাম, তাহলে সকালে আর খালি মুখে যেতে হবে না। এদিকে বরমশাই বেরিয়ে গেল, এদিকে ছেলেওকেও উঠিয়ে দেবো। এই যে গাড়ি চলে এসেছে। আজকে টাইমটা ওই বাবা ছেলের একই সঙ্গেই হয়ে গেল প্রায় বেরোতে। তো এদিকে চলো ছেলেকেও গাড়িতে উঠিয়ে দিলাম। মামাম সোনার তো বান্ধবী এসেছে, কারণ ওই তো বললাম এর আগের দিনই নন্দিনীদের স্কুলটা বন্ধ আছে, ওদের স্কুলে যেহেতু পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা চলছে সেই কারণে। আর ওদিক থেকে আরেকজন আসার বাকি আছে, তো গাড়িটা একটু দাঁড়িয়ে আছে। মানে এই দিক থেকে টোটাল 3 জন বাচ্চা যায় সারদা স্কুলে। এবার আমিও ভিতরে ঢুকে পড়বো। সারাটা দিন কাস্তে কাস্তে আমার নাজেহাল অবস্থা। তো সারা দুপুর থেকে আর ব্লগ করা হয়নি, সন্ধ্যা থেকে করছি, তখন পাকা বুড়ির কথা শুনি। বাবা কি বলবো, হ্যাপি বার্থডে টু ইউ বাবা। বাবা কি বলে? বাবা 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 চলে থাকবে সারপ্রাইজ। বাঁচতে জন্য মেয়ে টিপ উঠিয়ে ফেলেছে। একটু কপালে টিপ দিই, কপালে টিপ না থাকলে না ভালো লাগে না। টিপ পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে। আর আমি সবসময় না এই যে কৌটোর টিপগুলো কিনি, এগুলো টিপের আঠা, প্রচুর আঠা। আর এমনি পাতাগুলো কিনলে না ওগুলো উঠে যায়। এবার ঠিকঠাক লাগছে। তো দাদাভাই এলো এখন, তারপর আমি রান্নাঘরেও যাবো। রান্নাঘরেও যাইনি, গলাটা বসে বসে আছে। হ্যাপি চকলেট ডে। চকলেট কোথায়? আমার চকলেট কোথায়? তোমার চকলেটটা তো দিয়ে দিল, আমারটা কোথায়? কে খাবে? আমার চকলেট দাও, এটা চকলেটটা আমার, চকলেটটা চকলেট আমি কান্না করতেছি এখন। একটা গোপুর জন্য, একটা মেয়ের জন্য, একটা ছেলের জন্য, মানে এরা 3 জনের জন্য। মানে এখানে একটা মেয়ের, একটা ছেলের, একটা গোপুর, এখানে একটা মেয়ের, একটা ছেলের, একটা গোপুর। আর এটা হলো স্পেশালি এটা আমার জন্য। এতে চকলেট, টেডি ডে, রোজ ডে, প্রপোজ ডে, তো এগুলো সব ডে চলে গেল, আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু চকলেট ডে কোনোভাবেই পার করা যাবে না। মানে চকলেট ডেটাই চকলেট লাগবেই। টেডি ডেতে টেডি লাগবে না, রোজ ডেতে রোজ লাগবে না, চকলেট ডে চকলেট লাগবে। সেটা আগে করার থেকেই মানে চকলেট ডেটা পালন করা হয়, তাছাড়া আর কোনো ডেই পালন করা হয় না। মাম্মা চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, হাত পাতো, 2 হাত পাতো। এটা এটা গোপুর, এটা এটা তোমার, এটা দাদার। যাও গোপুরটা গোপুকে দিয়ে দাও, যাও। ছেলে আসলো এইমাত্র পরে।
রাত্রে আজ প্রেশারে গালা ভাত করেছি আর করেছি এই যে আলু ভাজা মাছ ভাজা এসবই করেছি। এই আজকের মেনু। তো এটা দিয়ে এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। তোমাদের দাদাভাই কুয়া সিদ্ধটা খায় না, তবে আমার কুয়া সিদ্ধটা কিন্তু খুবই ভালো লাগে। তারপরে আমি চলে এলাম, এই আম পাতা পেরে রেখেছিলাম আগেই, এই যে রসুন 2 গোলা রসুন থেতো করে নিলাম। আর এখানে আমি তোমাদের দাদাভাইয়ের ওই প্যাকেটটার থেকে চুনটা বের করে নিলাম। তো কারা কারা এরকমটা করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কাশি হলে কিন্তু এই আম পাতায় তেল গরম করে দিলে কিন্তু কাশির অনেকটাই কমে যায়। তো আমি এখানে চুন, অল্প রসুন থেতো করে আর অল্প সরিষার তেল দিয়ে, চাইলে প্রদীপেও পুরানো যায়। তো আমার কাছে এখন প্রদীপ নেই, কারণ ওটা ঠাকুর ঘরে এখন যাবো না, এটা রসুন যেহেতু আছে। তো আমি এভাবে গ্যাসেই কমিয়ে কিন্তু এই যে এভাবে গরম করে নিচ্ছি। গলায় দিলে কিন্তু কাশির একদম ভালো টোটকা একটা। এই তেলটা কিন্তু গরম অবস্থায় গলায় দিতে হবে, তাহলে কিন্তু ভালো কাজ দেবে। ঠান্ডা করে দিলে কোনো কাজ নেই। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসছি পরের দিন নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।